আল্লাহর এক ওলি বলছেন, আল্লাহ নামটি যখন আমি মুখে নেই, ও দুনিয়ার মানুষেরা তোমরা জানো না আল্লাহর নামের ভেতরে কি মধু আছে। আল্লাহ নামটি যখন আমি মুখ দিয়ে উচ্চারণ করি, আল্লাহর কসম করে বলছি আমার মুখ মিঠা হয়ে যায়। আমি আমার আল্লাহর নামের মিষ্টতা আমার মুখের মধ্যে অনুভব করি। বলেন সুবহানাল্লাহ। কার মধ্যে কি আছে? ইয়ালামু মা ফিস সুদূর। যেটা আমি করছি সেটা তো আল্লাহ জানেন, যেটা আমি চিন্তা করছি আমার অন্তরের মধ্যে আছে, আসমানের উপরে জমিনের নিচে কেউ জানে না আল্লাহ ছাড়া। শুধু আমি চিন্তা করেছি সেই কথাটাও কে জানেন? আওয়াজটা আসে না, কে জানেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভালোবাসি। আল্লাহ নাম আমরা যখন মুখ দিয়ে উচ্চারণ করি, আমাদের উচ্চারণ করতে দেরি হতে পারে, কিন্তু সেই নামটা আসমানে গিয়ে আরশে আজিমের মধ্যে, আল্লাহর দরবারের মধ্যে, আল্লাহর দরওয়াজার মধ্যে এই নাম গিয়ে আঘাত করতে এক সেকেন্ড দেরি করে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ডাকে সাড়া দিতে এক মুহূর্ত দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। যখনই আমরা বলি আল্লাহ, সাথে সাথে মহান রব্বুল আলামিন সেই ডাকে সাড়া দেন এবং বলেন যে বান্দা বলো আমি হাজির। অনেক সময় বাচ্চারা ডাকে মা মা, কোনো কারণ ছাড়া, বাবা বাবা। ছোট্ট একটা বাচ্চা, বাবা কাজ করছে, বাচ্চা এসে বাবার পাশে বারবার জিজ্ঞাসা করছে বাবা কি করো? আমি কাজ করছি। আবার একটু ঘুরে এসে আবার বলে বাবা কি করো? আমি কাজ করছি। আবার একটু ঘুরে এসে বলে বাবা কি করো? আমি কাজ করছি। আবার একটু ঘুরে আব্বু কি করো? তুমি দেখছো না আমি কি করি? আমি কাজ করছি। এবার বাবা বাচ্চাকে জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি কি করছো? আব্বু তোমাকে ডিস্টার্ব করছি। তো সন্তান মা বাবাকে বারবার যদি ডাকে, এক সময় মা বাবাও কি হয়ে যায়? বিরক্ত হয়ে যায়। একজন ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসায়ী। তিনি একবার তার দোকানের হিসাব করছিলেন। হিসাব, তার পাশের ছোট্ট ছেলে 4-5 বছর বয়স, বসা গাছে একটা কাক। ছেলে বাবাকে জিজ্ঞাসা করে আব্বু এটা কি? বলে কাক। একটু পরে আবার জিজ্ঞাসা করে আব্বু এটা কি? বলে কাক। তো বাবার মনে কৌতূহল এসেছে, দেখি আমার ছেলে কয়বার জিজ্ঞাসা করে আব্বু এটা কি। ওই সংখ্যাটা উনি পাশের হিসাবের মাঝে মাঝে রেজিস্টারের মধ্যে 1, 2, 3 এভাবে সংখ্যা লিখছেন যে দেখি আমার ছেলে কয়বার জিজ্ঞাসা করে। এইভাবে 1 বার 2 বার 25 বার ছেলে জিজ্ঞাসা করেছে আব্বু এটা কি? বলে কাক। আস্তে আস্তে বাপ বৃদ্ধ হয়ে গেছে, ব্যবসা এখন ছেলের হাতে। ছেলে বড় ব্যবসায়ী হয়ে গেছে, বাপ বৃদ্ধ হয়ে গেছে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বড় অসহায় হয়ে পড়ে, কথা বলার মানুষ থাকে না। সন্তানের কাছে এসে বসে একটু কথা বলতে মন চায়, কিন্তু সন্তান এত ব্যস্ত বাপকে সময় দেওয়ার সময় পায় না। বাবা মাঝে মাঝে এসে সন্তানের পাশে সেই ব্যবসার দোকানে বসে বসে চিন্তা করে, এই চেয়ারটার মধ্যে একদিন আমি বসা ছিলাম, আমি এই দোকানের মালিক ছিলাম, আজ আমার সন্তান কত বড় হয়ে গেছে, আজ আমার সন্তান এই দোকানের মালিক হয়ে গেছে। হঠাৎ বাবার মনের মধ্যে একটু কৌতূহল জাগলো, একটু দেখি আমার সন্তানকে পরীক্ষা করে দেখি। সন্তানকে পরীক্ষা করার জন্য বাবা প্রশ্ন করলো,
সেই গাছের মধ্যে, সেই জায়গায়, সেই ডালের মধ্যে একইভাবে একটা কাক এসে বসেছে। আর বাবা সন্তানকে, বৃদ্ধ খুনখুনে বাবা সন্তানকে প্রশ্ন করে, ও বাপজান ওইটা কি? সন্তান হিসাব করে। বাবার মনের মধ্যে তো কৌতূহল, দেখি ছোটকালে আমার এই বাচ্চা, তাকে আমি কত ভালোবেসেছি, আজকে দেখি আমার ছেলে কি করে। আব্বা ওটা কাক, দেখেন না চোখের দৃষ্টি তো কমে গেছে, হয়তো বাবা বুঝতে পারছে না ওটা কাক, তো প্রথমবার উত্তর দিয়েছে আব্বা জান ওটা কাক। দ্বিতীয়বার তো প্রশ্ন করার আর কোনো কারণ নেই। দ্বিতীয়বার আবার একটু পরে বাবা প্রশ্ন করে, বাপজান এটা কি? এবার ছেলে একটু উত্তরটা একটু শক্ত হয়ে গেছে। একটু আগে না বললাম ওইটা কাক? একটু পরে সন্তান আবার প্রশ্ন করে, বাপজান ওইটা কি? আব্বা আপনি কি জন্য দোকানে আসছেন? আমার কাজের ডিস্টার্ব করতেছেন। কর্মচারীকে বলে, এই আব্বারে বাসায় দিয়ে আসো। বাবার মনের মধ্যে হাহাকার করে উঠল। বাবা ওই কর্মচারীকে বলল, অমুক সালের অমুক তারিখের অমুক রেজিস্টার খাতাটা বের করো। রেজিস্টার খাতা বের করা হলো। আস্তে আস্তে কাঁপা কাঁপা হাতে রেজিস্টার খাতা খুলে সেই দিন আর সেই তারিখের পৃষ্ঠাখানা বের করে সন্তানকে দেখিয়ে বলছে, ও বাপ জান এই জায়গার মধ্যে আজকে তুমি বসা আছো। যখন তুমি ছোট ছিলে একই জায়গায় তোমার বাপ বসা ছিল, তোমার বাপ যুবক ছিল, তোমার বাপ আজকের মতো বৃদ্ধ ছিল না, আর তুমি ছিলে ছোট্ট শিশু। তুমি একবার না, দুইবার না, 25 বার আমাকে একই প্রশ্ন করেছিলে, ও আব্বা ওইটা কি? এই 25 বার আমি তোমাকে উত্তর দিয়েছিলাম, বাবা ওইটা কাক। আমি বিরক্ত হই নাই। আর আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, তোমাকে 3 বার প্রশ্ন করতেই তুমি বিরক্ত হয়ে গেছো। এইবার সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আমার ভুল হয়ে গেছে। মা সন্তানকে কোথায় নেয়? কোলে নেয়, তাই না? জি। আর বাবা সন্তানকে কোথায় নেয়? কাঁধে নেয়। এর কারণ কি জানেন? এক বাবাকে প্রশ্ন করা হয়েছিল, আর যে মা তো সন্তানকে কোলে নেয়, কাকে নেয়, আর বাবা সন্তানকে কাঁধে কেন নেয়? আহারে, এখানে যারা মুরব্বীরা বসা আছেন, যুবকরা বসা আছেন, একটু আপনার শৈশবে ফিরে যান, একটু চিন্তা করে দেখেন আপনার মা, আপনার বাবা আপনাকে মানুষ করার জন্য কি না করেছে, আর সেই মা বাবার জন্য আজকে আমরা কি করেছি। হয়তো অনেকের মা বাবা আজ গহীন অন্ধকার কবরের মধ্যে একা শুয়ে আছে। বাবাকে প্রশ্ন করা হলো, আপনি সন্তানকে কাঁধে কেন নেন, আর মা সন্তানকে কোলের মধ্যে, কোখের মধ্যে কেন নেয়? সে বাবা উত্তর দিল, মা সন্তানকে কোলের মধ্যে নেয়, কাখের মধ্যে নেয়, কারণ মা চায় মা যেই জায়গা পর্যন্ত দেখতে পায় আমার সন্তান আমার কোলের মধ্যে থেকে যেন সেই জায়গাটাও দেখতে পায়। আর বাবা সন্তানকে কাঁধের মধ্যে নেয়, কারণ সন্তানের বিষয়ে বাবা চায় আমি যতটুকু দেখি আমার সন্তান যেন তার চেয়েও বেশি দেখতে পায়। ঠিক কিনা? ঠিক। ও আমার যুবক ভাইরা, ও আমার যুবতী বোনেরা, একটু চিন্তা করে দেখো, তোমার মা বাবা তোমাকে বড় করার জন্য, তোমাকে মানুষ করার জন্য কত কষ্ট করেছে, কত কষ্ট তারা এখন পর্যন্ত করছে। মা বাবা যতক্ষণ পর্যন্ত আছে মা বাবার কদর করো, যাদের মা বাবা নেই তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো মা বাবার কি মূল্য। তো আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, মা বাবা, বাবা তার সন্তানকে, এক সময় বাবাও বিরক্ত হয়ে যায় যদি সন্তান বারবার বাবাকে একই প্রশ্ন করে বাবাকে ডাকে।
কিন্তু মহান রব্বুল আলামিনকে বান্দা যতবার ডাকে বান্দার ডাকে আল্লাহ কখনো বিরক্ত হয় না। সুবহানাল্লাহ। বিরক্ত হয় না, কখনো বিরক্ত হয়। বান্দা আল্লাহকে যত ডাকে আল্লাহ আরো আশা করে, ও বান্দা আমাকে আরো ডাকো, ও বান্দা আমাকে আরো ডাকো। আলহামদুলিল্লাহ। এমন এক দয়ার আল্লাহ, এমন এক মায়ার আল্লাহ আমাদের আছেন, যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ভালোবাসা আছে, সেই ভালোবাসাটাকে যদি 100 ভাগ করা হয়, সেই 100 ভাগের 1 ভাগ ভালোবাসাকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত মাখলুক দুনিয়াতে আসবেন, সমস্ত মাখলুকাতের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় আল্লাহর 100 ভাগ ভালোবাসার সেই 1 ভাগ ভালোবাসার কোটি কোটি ভাগের 1 ভাগ পায় আপনার মা, আপনার বাবা। এই মা আর বাবা এই একটুখানি ভালোবাসা পেয়ে আমাদেরকে এত ভালোবাসে। রাস্তার পাশে কুকুরের বাচ্চা গাড়ির নিচে পড়ে মারা গেছে, কুকুরের বাচ্চার পাশে কুকুরের মা 1 সপ্তাহ ধরে না খেয়ে বসে থাকে। দেখেছেন এরকম দৃশ্য? এই কুকুরটাও তার সন্তানকে ভালোবাসে। দুনিয়ার সমস্ত মাখলুক তার সন্তানদেরকে যত ভালোবাসে, সেই ভালোবাসা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার 100 ভাগের 1 ভাগের একটা অংশ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ বেশি বান্দাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেও কি কষ্ট হয় না? ইয়া রাব, একবার একটু সুবহানাল্লাহ বলে শোনান তো ভাই। সুবহানাল্লাহ যে বললেন কি হলো জানেন? এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। জমিন আর আসমানের মাঝে যতটুকু জায়গা আছে, বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, এই জমিন আর আসমানের মাঝের সম্পূর্ণ খালি জায়গা নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন তত বেশি নেকি আপনার আমলনামায় জমা হবে। এরপর আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি আল মিজান। সুবহানাল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার একটু আলহামদুলিল্লাহ বলেন তো সবাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে কি পেলেন জানেন? একবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, আয় আল্লাহ, যে মিজানের পাল্লার মধ্যে বান্দার আমলনামাকে উঠিয়ে হিসাব করা হবে, ওজন করা হবে, সেই মিজানের পাল্লাটা কি রকম আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের সামনে মিজানের পাল্লা ওপেন করে দিয়েছিলেন, খুলে দিয়েছিলেন। তিনি দেখলেন 7 আসমান আর জমিনের মধ্যে যত জায়গা আছে, মিজানের পাল্লা তত বড়। বলেন সুবহানাল্লাহ। আর একবার সুবহানাল্লাহ যদি কেউ পাঠ করে, আল্লাহ রাসূল বলছেন এই মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বলে, আসমান এবং জমিনের মাঝে যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ডাকতে হবে। তো যেটা বলছিলাম, আল্লাহ বান্দাকে কতটুকু ভালোবাসেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘটনা শুনিয়েছেন। মরুভূমির মাঝে এক ব্যক্তি যাত্রা করছে। মরুভূমি কাকে বলা হয়? বালির ময়দান। সাহারা মরুভূমির কথা যদি কেউ জেনে থাকেন, মরুভূমি সাগরের মতন বিশাল।
ডান দিকে তাকাবেন কোনো কুল কিনারা নাই, শুধু বালি আর বালি। বাম দিকে তাকাবেন কোনো কুল কিনারা নাই, শুধু বালি আর বালি। সামনে তাকাবেন কোনো কুল কিনারা নাই, শুধু বালি আর বালি। পিছনে তাকাবেন শুধু কুল কিনারা নাই, শুধু বালি আর বালি। যারা মরুভূমির রাস্তা চিনে, আকাশের তারকা দেখে রাস্তাকে অতিক্রম করতে পারে, তারাই শুধু মরুভূমিকে অতিক্রম করে গন্তব্যে পৌঁছতে পারে। আর যদি কেউ মরুভূমির মধ্যে রাস্তা হারিয়ে ফেলে, বেঁচে ফেরার আর কোনো সম্ভাবনা নেই। আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে, এই কথাটা বোঝানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিলেন। এক ব্যক্তি নির্ধারিত পরিমাণ খাবার এবং নির্ধারিত পরিমাণ পানি নিয়ে মরুভূমির মধ্যে যাত্রা শুরু করলো। যাত্রা করতে করতে তার উট নিয়ে এসে মরুভূমির মাঝখানে এসে পৌঁছলো। মরুভূমির মাঝখানে একটা ঝাড় ছিল, সেই ঝাড়ের মধ্যে হেলান দিয়ে একটু ঘুমিয়ে পড়লো। ওই উটের মধ্যে তার খাবার, ওই উটের মধ্যে তার পানি, এই উটের মধ্যে সওয়ার করে মরুভূমির বাকি পথটাকে পাড়ি দিতে হবে। খালি পায়ে কখনো এই মরুভূমির পথ পাড়ি দেওয়া সম্ভব না। সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন সফর করতে করতে ক্লান্ত, একটুখানি ঘুমানোর জন্য, বিশ্রাম নেওয়ার জন্য মাথাখানি লাগাইলো। আর লাগানোর পরে তার ঘুম এসে গেল। ঘুম থেকে উঠার পরে দেখে তার উট নাই। এখন কি? উট হারায় গেছে, চলে গেছে। আর উট যখন হারায় যায়, পথ হারায়, কোথায় চলে যায়, কোন দেশ থেকে কোন দেশে চলে যায়, তার কোনো কুল কিনারা নেই। তার কাছে কোনো খাবার নাই, খাবার উটের সাথে বাঁধা। তার কাছে কোনো পানি নাই, পানিও উটের সাথে বাঁধা। আর পথ, দীর্ঘ পথ, মাইলকে মাইল পথ পাড়ি দেওয়া কোনোভাবেই পায়ে পাড়ি দেওয়া সম্ভব নয়, পায়ে দল চলা সম্ভব নয়। তার দু চোখে সে শুধু মৃত্যু দেখতে পাচ্ছে। কিছু সময় হাঁটলো, ডান দিকে উটকে খোঁজার জন্য পেল না, বাম দিকে উটকে খোঁজার জন্য পেল না, সামনে উটকে খোঁজার জন্য পেল না, পিছনে উটকে খোঁজার জন্য পেল না। এমন সময় তার ক্ষুধা লেগেছে। উটকে খুঁজতে খুঁজতে শরীরটা ঘামে ঝরঝর হয়ে গেছে। শরীরের ক্লান্তিতে সামনে এখন মৃত্যু, আর মৃত্যু, মৃত্যু ছাড়া কোনো পথ নাই, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এই অবস্থায় সে ক্লান্ত হয়ে আবার তার চোখ দুটো লেগে গেল। এখন তার সামনে মৃত্যু ছাড়া কোনো পথ নেই, চোখ দুটো লেগে গেল। একটু পরে ঘুমিয়ে পড়লো। সেই ক্লান্তির ঘুম, এটা কোনো আরামের ঘুম নয়। মানুষ যখন অনেক পরিশ্রম করে, অনেক ক্লান্ত হয়ে যায়, তখনও তার ঘুম এসে পড়ে। সেই ক্লান্তির মধ্যে হতাশায় নিমজ্জিত হয়ে মৃত্যু চোখের সামনে নিয়ে ওই ব্যক্তিটা আবার ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে চোখ খুলে দেখে তার উটখানা তার পাশে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। খুশির তালা, খুশির কারণায়, আনন্দের আতিশয্যে আল্লাহর প্রশংসা করতে গিয়ে সে মুখ ফসকে বলে ফেললো, আলহামদুলিল্লাহ ইয়া রব আনতা আবদি ওয়া আনা রাব্বুক। খুশির চোটে সে বলে ফেললো, হে আল্লাহ, সকল প্রশংসা তোমার, তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। খুশিতে সে উল্টা বলে ফেললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে হেসে ফেললেন। অনেক বেশি মানুষের যখন আনন্দের কোনো বিষয় সামনে আসে, মুখের শব্দ অনেক সময় উল্টে যায়। যে ব্যক্তির চোখের সামনে নিশ্চিত মৃত্যু, সেই ব্যক্তি যখন তার সেই উটটাকে নিজের পাশে দেখতে পেল, খাবার পানি সহকারে, সে বলে ফেললো, হে প্রভু, তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। খুশিতে। তো আল্লাহ রাসূল বলছেন, এই ব্যক্তি যতটা আনন্দিত হয়েছে মৃত্যুর মুখ থেকে বেঁচে তার উটটাকে পাওয়ার কারণে, কোন আল্লাহ ভোলা বান্দা, কোন নাফরমান বান্দা, কোন গুনাহগার বান্দা যখন গুনাহ ছেড়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে, মহান রব্বুল আলামিন তার চেয়েও বেশি খুশি হয়। আল্লাহ তাআলা তার বান্দাকে কত বেশি ভালোবাসেন। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা সেই ভালোবাসার মূল্য দিতে জানি না। আমাদেরকে বলা হয় ওয়াজ নসিহত আমরা অনেকেই জানি। আপনাকে যদি আমি বলি যে ভাই একটু ওয়াজ করেন, আমাদের এখানে অনেক ভাই আছেন যে ঘন্টা পরে ঘন্টা কথা বলতে পারবেন।
নামাজ পড়তে হবে আমরা সবাই জানি, রোজা রাখতে হবে সবাই জানি, পর্দা করতে হবে সবাই জানি, জিকির করতে হবে সবাই জানি, ওয়াজ তো আমরা অনেকেই জানি। তাহলে সমস্যাটা কোথায়? আমরা মানি না। আমি আলোচনার শুরুতে সূরাতুল মুলকের কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম।